স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। এবার যাচ্ছে পুরো খবরে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 5 জনের পরিচয় শনাক্ত করেছে সিআইডি ফরেনসিক ল্যাব। হাসপাতাল থেকে মর্গ থেকে ডিএনএ নমুনা পরীক্ষাস্থল, এমনই সব কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যেতে হয়েছে নিখোঁজের পরিবারকে। আর তাদের সঙ্গে কথা বলেছেন আমাদের সহকর্মী রিশাদ হাসান। বিস্তারিত দেখব প্রতিবেদনে। আফিয়ার পড়ে যাওয়া ব্যাগটাকে খুঁজে পেয়েছিল তার পরিবার, তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মেলেনি আফিয়ার খোঁজ। বিকেল গড়াতেই ডিএনএ পরীক্ষার মাধ্যমে আফিয়া সহ মোট 5টি মৃতদেহের পরিচয় শনাক্তের খবর দেয় সিআইডির ফরেনসিক ল্যাব। অতঃপর আফিয়ার খোঁজ মিলেছে ঠিকই, তবে তাকে খুঁজে পেতে পরিবারকে পাড়ি দিতে হয়েছে বন্ধুর পথ। মুখোমুখি হতে হয়েছে সন্তানের পুড়ে যাওয়া মরদেহ শনাক্তের মতন বাস্তবতার। শেষ পর্যন্ত যা গড়িয়েছে ডিএনএ নমুনা পরীক্ষায়। আমার একদিন যায় না, আমার ফেরাস্তার মতো মেয়ে, আমি মেয়ের ছাড়া এক ঘন্টা থাকতে পারি না। আমি ওর ক্লাস পর্যন্ত যাইতে পারিনি। ক্লাসের আগে আমি দেখছি কয়েকজন দাপড়াইতেছে আগুনের ভিতরে। আমি কি করবো আমি বুঝতেছি না। এর মধ্যে আর্মি আমাকে মনে করেন আমাকে টানতেছে, আমি যাইতেছি না, আমি সামনে দাঁড়িয়েছি, আমার উঠায় নিয়ে বের করে ফেলছে। শরীরের কিছু নাও থাকে তাও পার করে দেবে। আফিয়ার মতো নিধির খোঁজেও দীর্ঘ অপেক্ষার প্রহর গুনেছে তার পরিবার। সন্তানকে যে কোনো মূল্যে ফিরে পেতে ছিল মায়ের আকুতি। আমি দিতে গেছি সকালবেলা, দিয়া খালি আইসা পড়ছে, ওরে 2টা খাতা কিনছে, কেনার পরে আম্মু তুমি যাও আমি যাই, এই দিয়া শেষ দেখা আমার। বাস্তবতা এই পরিবারকে ফেলেছিল আরো ভয়াবহ পরীক্ষায়। সিএমএইচ মর্গে থাকা পুড়ে যাওয়া মৃতদেহগুলো থেকে একটি মরদেহ দেখে পরিবারকে নিশ্চিত হতে হয়েছিল 9 বছরের নিধি চলে গেছে বহুদূরে। একটা লাশ কর্নারে ছিল, নাম্বারিং করা ছিল 01, এরকম একটা লাশ ছিল। ওই লাশটা দেখার পরে আমার কাছে কিছুটা মনে হচ্ছে এটা আমার বোন মনে হয়েছে। হ্যাঁ, কিছু আকার আকৃতি, ওর দাঁতের কিছু অংশ, তারপরে কপাল। রাত্রের 1টার দিকে খবর পাইছি, সিএমএস গেলাম, সিএমএসে খুব ভালো ব্যবহার করছে আমাদের সাথে। পরে লাশ দেখাইলো, মোটামুটি একটু নমুনায় আছে, তা আমরা বলছি যে দেখেন এটা হয়তো আমার মেয়ে। ডিএনএ নমুনা পরীক্ষার মাধ্যমে শুধু মরদেহটাই পেল পরিবার, তবে এই পাওয়ার মধ্য দিয়ে ওদের সময়টা আটকে থাকলো সেই 21 জুলাইতে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পর এখনও চলছে শোকের মাতম। নিখোঁজদের সন্ধানে এখনও আশায় বুক বেঁধে আছেন স্বজনরা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাহতের ঘটনা নিয়ে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হবার আহ্বান জানান উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা সেনা কর্মকর্তা। আর এর মধ্যেই সীমিত পরিসরে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, জানিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে এক মিশ্র প্রতিক্রিয়া। আহসান সুমনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আল মোহাইমিনুল খান। পুড়ে যাওয়া খাতা, বই, পড়ে থাকা জুতো আর টিফিন বক্স সবই আছে, শুধু নেই শিক্ষার্থীরা। সোমবার ছুটির ঘন্টার পর শিক্ষকের সাথে ঠিক কি কথা হয়েছিল শিশুদের? দুর্ঘটনায় পুড়ে যাওয়া দেয়ালের কার্নিশে কি কান পাতলে শোনা যাবে তাদের শেষ কথোপকথন? মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্তে 3 দিন পর ক্লাসরুমে যাবার সুযোগ পেয়েছে গণমাধ্যম। উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা সেনা কর্মকর্তারা জানালেন অভিজ্ঞতা, জানান হতাহতের ঘটনা নিয়ে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হবার আহ্বান। উপস্থিত হওয়ার পরে সেখানে একটা হৃদয় বিদারক পরিস্থিতির সম্মুখীন হই। আমরা আনুমানিক ওই বিল্ডিং থেকে 150 থেকে 200 ব্যক্তিকে আমরা উদ্ধার করে আহত অবস্থায়। প্রথম দিন দুর্ঘটনা সংঘটিত হওয়ার পরে 7:30টার পরে কোনো প্রকার সেনা সদস্য কোনো কারণে বা কোনো কিছুর জন্য উত্তর মাইলস্টোন ক্যাম্পাসে প্রবেশ করেন নাই। শোক ও আতঙ্কের মধ্যেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সীমিত পরিসরে প্রশাসনিক কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কিভাবে সব ক্লাসের কার্যক্রম শুরু হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে রবিবার। আমার সেই দিনের ঘটনা মনে হলে আমি চোখের সামনে দেখেছি, আমার সন্তানরাও ভিতরে ছিল, অল্পের জন্য বেঁচেছে। এটা ভুলার মতো না, এটা দেখার মতো না। আমরাও অনেক বেশি ট্রমাটাইজ, সো আমরা আসলে বাট স্টিল আমাদেরকে ওয়ার্ক করতে হবে, স্টিল আমাদের রেসপন্সিবিলিটিগুলো আমাদেরকে পালন করতে হবে। তবে এই সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিধ্বস্ত ভবনের কাছে ফিরতে ভয় পাচ্ছে।
প্লেনটা ক্র্যাশ করছে, ফ্রেন্ডরা এক এক করে বের হইতেছে, মানে একদম জ্বলে পুড়ে অবস্থা খারাপ হয়েছে। এখন তো আমরা খুব আতঙ্কে থাকবো যে উপর দিয়ে একটু পরপর উড়ে যাচ্ছে, তো অবশ্যই আতঙ্কে থাকবো সবসময়। তো আমার একটা ভয় কাজ করবে এখন। অনেক ফ্রেন্ড আছে স্কুল থেকে টিসি নিয়ে বের হয়ে গেছে, তারা ভয় তৈরি হয়েছে, তারা থাকতে চাচ্ছে না স্কুলে। আমরা ক্লাস শুরু করতে চাইলেও আমরা করব না, কারণ আমরা অনেক ট্রমাটাইজড। 3 জন শিক্ষার্থী ও 2 জন অভিভাবক সহ মোট 5 জন এখনও নিখোঁজ রয়েছেন বলে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে মাইলস্টোন কলেজ প্রশাসন। গ্লাইড করে এসে এই বিমানটি বিধ্বস্ত হয় ভবনের ঠিক এই অংশে, যে দৃশ্য স্তব্ধ করে দিয়েছিল গোটা জাতিকে। তবে এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে মাইলস্টোনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপর, যা কাটিয়ে উঠতে লাগবে বেশ অনেকটা সময়। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নতুন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আহত ও নিহত পরিবারকে সব ধরনের সহায়তা করার পাশাপাশি শুক্রবার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের স্মরণে দোয়া মোনাজাত করার নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই সঙ্গে সাহসিকতার জন্য শিক্ষিকা মাহরিন চৌধুরী এবং মাসুকা বেগমকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। নিজের জীবন বাজি রেখে শিক্ষার্থীদেরকে আগুনের শিখা থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন মাইলস্টোন কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরী এবং মাসুকা বেগম। জীবন উৎসর্গ করে শিশুদের বাঁচানোর চেষ্টায় একসময় নিজেরাই ঝলসে যান সেই অভিশপ্ত আগুনে। সাহসী এই 2 নারীর বীরত্বের গাথা তুলে ধরতে সরকারের পক্ষ থেকে তাদের রাষ্ট্রীয় সম্মাননা দেবার কথা জানান আইন উপদেষ্টা। বৃহস্পতিবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। এক্স্যাক্টলি কি করা হবে সেটা আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিব। তিনি আরো বলেন, শুক্রবার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের স্মরণে দোয়া করা হবে। আহত ও নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে বলেও জানান তিনি। নিহত যে পরিবার আছে আর আহত যারা আছে তাদেরকে সব ধরনের সরকারি সহায়তা দেওয়া হবে। অপরিকল্পিত নগরায়নের দায় অন্তর্বর্তীকালীন সরকারের নয় বলে সাফ জানিয়েছেন আসিফ নজরুল। প্রমথ চৌধুরী, নিউজ 24, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তারে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা। তারা বলছেন, দেশের বিচার বিভাগকে খাদের কিনারায় নিয়ে গণতন্ত্র হত্যা, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর মূল কারিগর ছিলেন এই খায়রুল। সুপ্রিম কোর্ট বারের সভাপতির দাবি, এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যেন ভবিষ্যতে নতুন কোনো খায়রুল হক বিচার অঙ্গনে আর জন্ম না হয়। খায়রুলকে যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। বিচারপতি খায়রুল হক বিতর্কিত কর্মকাণ্ডের জন্য দেশজুড়ে নিন্দিত হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কাছে ছিলেন নন্দিত। অভিযোগ আছে, বিচারকের আসনে বসে তিনি শেখ হাসিনার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার মিশনে ছিলেন। ভুক্তভোগী বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক দলের মামলায় অবশেষে বৃহস্পতিবার ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার হন আলোচিত সমালোচিত সাবেক এই প্রধান বিচারপতি। দেশের ইতিহাসে খায়রুল হকই প্রথম কোনো প্রধান বিচারপতি যাকে গ্রেপ্তার করল পুলিশ। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা সংবিধানের 13শ সংশোধনী অবৈধ করেন খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। আইনজীবীরা বলছেন, ব্যক্তিগত স্বার্থ ও ষড়যন্ত্রমূলকভাবে 2 মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বিষয়ে দেয়া রায় পাল্টে দেন খায়রুল হক। আর তখন থেকে দেশে গণতান্ত্রিক ও রাজনৈতিক সংকট শুরু হয়, অবৈধভাবে দীর্ঘায়িত হয় ফ্যাসিস্টের শাসন। শেখ হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগের ছিলেন এই অবিচারক খায়রুল হক। ওপেন কোর্টে রাজ হলে একটা, রিটায়ার করার পর 16 মাস পর রাজ হলো আরেকটা। ইটস এ ফ্রড। তার বিচার হবে না কেন বলেন তো? সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তারে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। তারা বলছেন, খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি ছাড়া করতে বড় ভূমিকা রেখেছিলেন এই বিচারপতি। বলেছিলেন, আমি এক কাপড়ে চলে এসেছি, যেখানে আমার সংসার, যেখানে আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংসারে আমি গিয়েছি, সেখান থেকে আজকে আমাকে এক কাপড়ে বের করে দিয়েছে। এর জন্য খায়রুল হক দায়ী।
আইনজীবীরা বলছেন ওপেন কোর্টে দেয়া রায় পরিবর্তন করে সবচেয়ে বড় অন্যায় করেছেন তিনি। পরিবর্তন করে ফেলার মাধ্যমে যে ফ্রড করা হয়েছে, জুডিশিয়াল ফ্রড, এই ফ্রড আমরা কোনোভাবেই আর বিচার বিভাগ থেকে দেখতে চাই না। নিরপেক্ষতার শপথ নিয়েও পদে পদে দলকানা মনোভাব পোষণ করা বিচারপতি খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আইনজীবী সমাজের। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে এবার অবৈধভাবে রাজুকের 10 কাঠার প্লট বরাদ্দ নেয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার তদন্তে 7 সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। আর এদিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখার নামে রাজুকের প্লট পেয়েছে প্রধানমন্ত্রী দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তাদের 15 গাড়ি চালক। কিভাবে এবং কার নির্দেশনায় এই বরাদ্দ হয়েছে তাও খতিয়ে দেখবে দুদক। 2011 সালের 10 মে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে চরমভাবে বিতর্কিত হয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের হয়ে একাধিক মামলায় ফরমাইশি রায় দেওয়ারও অভিযোগ ছিল সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে। এবার দুর্নীতির মাধ্যমে রাজুকের 10 কাঠা প্লট বাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাষ্ট্রের সাবেক তৃতীয় সর্বোচ্চ পদাধিকারী এই ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় অবৈধভাবে প্লট হস্তান্তরের ক্ষেত্রে কাদের যোগসাজশ রয়েছে তা খুঁজে বের করতে একটি অনুসন্ধান দল গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে জনাব ABM খায়রুল হক সাবেক প্রধান বিচারপতি কর্তৃক বিধি বহির্ভূতভাবে প্লট হস্তগত করার অভিযোগ কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ভিআইপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, বিশেষ সহকারী ও ফটোগ্রাফারদের গাড়ি চালকদের জন্য বরাদ্দ হয়েছে রাজুকের অন্তত 15টি প্লট। প্রধানমন্ত্রীর এখতিয়ারাধীন রাষ্ট্রের বিশেষ অবদানের জন্য প্রদান করা এই প্লট কিভাবে এই গাড়ি চালকরা পেলেন তা অনুসন্ধান করবে দুদক। প্রায় 15 জন ড্রাইভারকে প্লট বরাদ্দ প্রদান করার তথ্য পাওয়া গেছে। তারা অসামান্য অবদান রেখেছেন এরকম কারো বিষয় তো আমাদের নজরে এলো না। কোন কোন বিবেচনায় এই অনুমোদন দেওয়া হয়েছে এটা আমাদের অনুসন্ধান দল যখন নথিপত্র সংগ্রহ করবেন সেখানে এই বিষয়ে তারা অনুসন্ধান করে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবেন। অন্যদিকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ঋণের নামে 25 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক জনগণের সাথে প্রতারণা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে যে রায় দিয়েছেন তা এই রাষ্ট্রের বিরুদ্ধে গিয়েছে। আর বিলম্বে হলেও তাকে গ্রেপ্তার করায় সরকারকে এ সময় ধন্যবাদ জানান তিনি। গুলশানে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। পরেই আমার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার আমাদের তত্ত্বাবধায়ক সরকার বিধানটা বাতিল পার্মানেন্ট করা হয়েছে এবং যেটা বাংলাদেশের পরবর্তীকালের যত রকমের আপনার রাজনৈতিক সংকট তৈরি হওয়ার সেই সংকটগুলো তৈরি হয়েছে, জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাউকে গ্রেপ্তার করলে 12 ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে। এই বিষয়ে ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বৈঠকে আরও সিদ্ধান্ত হয় দলীয় প্রতীকে আর হবে না স্থানীয় সরকার নির্বাচন। এ সময় আরও কিছু সিদ্ধান্ত জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গ্রেফতারকৃত ব্যক্তি যারা গ্রেফতার করেছে, কোরআনে গ্রেফতার করেছে, 12 ঘন্টার মধ্যে কার সাথে যোগাযোগ করেছে সমস্ত তথ্য সেখানে থাকতে হবে। ধরেন যদি এসপি গ্রেফতার করে এসপির ওখানে থাকতে হবে এবং সাথে সাথে সেটা সংশ্লিষ্ট কনসার্ন পুলিশের থানাতে পাঠিয়ে দিতে হবে। সময় হলো আরও একটা বিরতির। সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, মাইলস্টোনের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ আবারও পুনর্গঠিত হচ্ছে।
দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্ত মঞ্চ মাঠে আয়োজিত পথসভায় কথা বলেছেন তিনি। ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, আমাদের ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলকে আহ্বান করব, বাংলাদেশের স্বার্থে, আপনার রাজনীতির স্বার্থে, বৃহৎ বাংলাদেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে। ফ্যাসিবাদের বিপক্ষে যুদ্ধ জয়ের পর দেশবাসীকে নিয়ে জামায়াত দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সিলেটে শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ ও আহতদের স্মরণে মহানগর জামায়াতে ইসলামের আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই কথা বলেন তিনি। যুদ্ধ হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, ইনশাআল্লাহ আরেকটা যুদ্ধ দেশবাসীকে সাথে নিয়ে আমরা করব দুর্নীতির বিরুদ্ধে। এবং এই যুদ্ধে যেমন ফ্যাসিবাদের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে মেহরবানি করে বিজয় দিয়েছেন, ইনশাআল্লাহ এই যুদ্ধে বাংলাদেশের জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। নতুন নির্বাচন পদ্ধতি হিসেবে মিক্সড মেম্বার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন MMPR ব্যবস্থা বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জনমতের প্রতিফলনে কার্যকর নির্বাচন ব্যবস্থা মিক্সড মেম্বার PR শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রস্তাবনা সম্পর্কিত প্রবন্ধ পাঠ করেন তিনি। আমাদের বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণমানুষের মতামতের প্রকৃত প্রতিফলনের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস তৃতীয় একটি পদ্ধতির প্রস্তাব করেছে, যা মিক্সড মেম্বারশিপ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন MMPR পদ্ধতি হিসেবে আখ্যায়িত হতে পারে। 300 আসনের মধ্যে 200 আসন বিদ্যমান পদ্ধতিতে থাকুক। 100 আসনে আমরা আপাতত এই নির্বাচনে ঐক্যমতের ভিত্তিতে PR যেতে পারি কিনা, এটা আমরা প্রস্তাব করেছি। আর এই ছিল নিউজ 24 সংবাদে। দর্শক, দেশে করোনা ভাইরাস এবং বিভিন্ন সংক্রমণের হার কিন্তু বাড়ছে, আর তাই সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেফনির ফেস মাস্ক। ধন্যবাদ সবাইকে।